এই ফল থাকা অবস্থায় যারা আসবেন, আমি মনে করি যে একটা পেয়ারা খেলে আপনি এখান থেকে চারা না নিয়ে বের হয়ে যাবেন না। এত চমৎকার, দেখতেও চমৎকার, খেতেও চমৎকার। দর্শক আসসালামু আলাইকুম। একটা চমৎকার পেয়ারা গাছের সামনে দাঁড়িয়ে আছি। এই বাগানটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারার বাগান। বাংলাদেশে প্রথম রেড ডায়মন্ড পেয়ারার বাগান করেছেন সজল ভাই। পেয়ারা কেটে খেলাম। আমার মনে হয় এই পেয়ারা বাজারে আসলে আপেল কেউ কিনে খাবে না। তরমুজের ফ্লেভার প্রচুর রসালো এবং মিষ্টতার পরিমাণ অনেক বেশি। আমরা জানি যে বর্ষায় পানি পড়লে গাছের ফল পানসে হয়ে যায়, কিন্তু এই পেয়ারা অনেক মিষ্টি দেখলাম। এই পেয়ারা সম্পর্কে জানানোর চেষ্টা করব, তাই যারা ভিডিওটি শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে এই বাগান ভিজিট করতে পারবেন, চারা নিয়ে যেতে পারবেন, গাছ কীভাবে রোপণ করবেন সার্বিক বিষয়ে জানতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্ক্রিনে ভাইয়ের নাম্বার ঠিকানা দিয়ে দিব, নাম্বার ঠিকানা নিয়ে ওনার সাথে যোগাযোগ করে এই পেয়ারা সহ সব ধরনের দেশি বিদেশি ফলজ বনজ ঔষধি গাছের চারা ক্রয় করতে পারবেন। চলুন তাহলে ভাইয়ের কাছে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। এত চমৎকার পেয়ারা কোথা থেকে সংগ্রহ করলেন? হ্যাঁ, এটা থাইল্যান্ডের ভ্যারাইটি। এই গাছগুলো মাতৃ গাছগুলোর বয়স হচ্ছে আপনার 2 বছর প্লাস। এই গাছগুলো যখন সংগ্রহ করছিলাম, আমাদের পার পিস একটা পেয়ারা চারার দামে নিয়েছিল 10,000 টাকা কি পিস। এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা। এটা পৃথিবীর সব ছাড়া দামি পেয়ারা, আর খাইতে খুবই সুস্বাদু, আর এর ফ্লেভার একটা অন্যরকম ফ্লেভার। এই পেয়ারা যে খাবে এর স্বাদ ভুলবে না। আচ্ছা, আর এটা কি বাণিজ্যিক চাষাবাদ করা যাবে? হ্যাঁ, আমরা তো বাণিজ্যিক বাগান করেছি। এটা তো 12 মাসি ভ্যারাইটি। এটা আপনার যে কোনো মাটিতে, মানে ছাদ বাগানে হোক, যে কোনো মাটিতে হোক, সব জায়গাতেই চাষ করা যাবে। আচ্ছা, যেহেতু আপনি নতুন জিনিস এনে এনে বাগান করেন, জি। অনেক চাষি আছে যারা নতুন, তারা আসলে সাহসী পাবে না যে এত জি। টাকা দিয়ে চারা কিনে তারপর বাণিজ্যিক বাগান করে যদি লস খাই। হ্যাঁ, যেহেতু আপনার বাগানে ফলছে, জি। তাদের বাগানেও ফলবে। অবশ্যই এখন আপনি ফলবে। আসলে এই গাছগুলো রোপণ করছেন কিভাবে আর কত দূরত্ব রাখছেন, এইটা একটু বলবেন। আমরা এখানে হচ্ছে একটা মিশ্র বাগান করেছি। আমরা এখানে হচ্ছে লঙ্গান গাছ লাগাইছি। লঙ্গান গাছ আমরা দিয়েছি হচ্ছে 12 ফিট অন্তর অন্তর। ওর মাঝ দিয়ে 6 ফিটের বরাবর পেয়ারা লাইন দিয়েছি। মানে আমরা পেয়ারা গাছগুলো বড় হতে দিই না, পেয়ারা গাছগুলো ছেটে রেখে দিই। পেয়ারা আমরা 6 মাস থেকে ধরন নেওয়া শুরু করবো, 8 মাস থেকে পেয়ারা বিক্রি করতে পারবো। আর বিশেষ করে রেড ডায়মন্ড পেয়ারা আমাদের বাইরেতে যেগুলো আসে, ওইগুলো আমাদের বাংলাদেশের মার্কেটে আপনার 500 টাকা 600 টাকা কেজি বিক্রি হয়। আর আমরা এগুলো বিক্রি করছি আমাদের বাগান থেকে, আমরা এগুলো 300 টাকা কেজি বিক্রি করতে পারছি। আর এটা হচ্ছে আপনার ব্যাপক আকারে চাহিদা রয়েছে। তার মানে আপনার বিদেশ থেকে যে পেয়ারাগুলো আসে, থাইল্যান্ড থেকে, ভিয়েতনাম থেকে, রেড ডায়মন্ড পেয়ারা একদম সেম পেয়ারা সাইজও ওরকম হচ্ছে। পেয়ারা খাইতেও খুব সুস্বাদু, আবার কালারটা একদম পুরো টকটকে লাল কালার। আর এর আগে আপনার এই যে মাধুরী পেয়ারা ছিল, তারপর কেজি পেয়ারা ছিল, ওইগুলোর ভিতরে কিন্তু লাল হয়, কিন্তু ওইগুলো কিন্তু পাইনছে। আর আপনার হচ্ছে ওইগুলো আমাদের আছে, আর ওইগুলো আপনার হচ্ছে এত টেস্টি নাই। আর এটা কালারটাও খুবই চমৎকার, আর দেখতেও খুবই সুন্দর। এটার বীজের পরিমাণও কম দেখলাম, যে বীজ একটা আছে পেয়ারার নেই মধ্যে বললেই হয়তো চলে। বা 4-5টা বীজ দেখলাম। অন্য পেয়ারার থেকে এর বীজ অনেক কম। আর এটা হচ্ছে আপনার বিশেষ করে ভিডিওয় তো আর আপনার স্বাদ বোঝানো যাবে না। তা যারা দর্শক আছে, তারা যদি সরাসরি আমাদের এই প্রজেক্ট ভিজিট করে, এসে যদি পেয়ারার স্বাদ গ্রহণ করে, এই পেয়ারা পাইলে আপেলের মার্কেট থাকবে না। এই পেয়ারা এত সুস্বাদু, মানে এই পেয়ারা যে একবার খাবে এই পেয়ারার কথা ভুলতে পারবে না। আচ্ছা ভাই, এটা আসলে রোপণ করার কতদিন পরে ফল পাইছেন? এটা রোপণ করার 6 মাসের মধ্যে ফল চলে আসে। এই গাছের রোগবালাই কেমন দেখতেছেন? এই পেয়ারা আমাদের সাধারণত থাই 5 গোল্ডেন 8 যেমন একদম সেম অবিকলে হচ্ছে, এর পরিচর্যাও ওরকম, আর কোনো রোগবালাই আমরা এখনো পর্যন্ত পাইনি। 2 বছর ফুল ফল গুটি ঝরার সমস্যা আছে কিনা? ফুল ফল গুটি ধরা হচ্ছে আপনার যখন অতিরিক্ত বৃষ্টি হয়, সেই সময় দেখা যাচ্ছে যে আপনার ফুল ফল ঝরে। তার জন্য দেখা যাচ্ছে আপনার কীটনাশক আছে বিভিন্ন কোম্পানির, লাঠিবো গ্রুপের ছত্রাকনাশক আছে, অ্যামিস্টাফ গ্রুপের ছত্রাকনাশক আছে। এইগুলো যাতে আমরা ব্যবহার করতে পারি, তাহলে ফুল ফল ঝরা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আমরা অনেকেই বলি যে 12 মাসি ফল, হ্যাঁ, কিন্তু 12 মাসি বলতে গেলে অনেক গাছে দেখা যায় 2বার ফল হয়, অনেক দেখা যায় যে এক পাশ দিয়ে ফুল হচ্ছে এই গাছের মতন, এক পাশ দিয়ে ফুল হচ্ছে, এক পাশ দিয়ে কড়ি সেট হচ্ছে। হ্যাঁ। এইটা কি একদম লিগ্যাল 12 মাসি পেয়ারা? এখান থেকে অসংখ্যবার পেয়ারা ভাঙা হয়েছে, আর এই গাছে আপনি দেখলে বুঝতে পারবেন। এই দেখেন এখানে ছোট মুকুল আছে, এটা কিন্তু ফুটে বের হয়েছে আপনার। এখানে কিন্তু হচ্ছে পেয়ারা আছে, ছোট পেয়ারা। এই যে আমার এই পাশে এই দেখেন অসংখ্য হচ্ছে মুকুল, অসংখ্য মুকুল। আবার এই পাশে যদি দেখাই, এই যে হারভেস্ট করার মতন পেয়ারা আছে। আচ্ছা ভাই, অন্য পেয়ারায় আমরা দেখি যে আপনার 2 বছর 3 বছর পেয়ারা নেওয়ার পরে গাছ সব কেটে ফেলাই দেয়। হ্যাঁ। এইটা আসলে রোপণ করার কতদিন টানা পেয়ারা নেওয়া যাবে? এটা হচ্ছে বাংলাদেশে আমরাই প্রথম এই বাণিজ্যিকভাবে বাগান করেছি। তা এটা আমাদের 2 বছর প্লাস বয়স।
কিন্তু এটা আমরা দেশের বাইরে ওরকম 15 বছর 10 বছরেরও গাছ দেখে এসেছি। তা আপনার আমিও আশা করি যে আমাদের বাংলাদেশের মাটিতে, বাংলাদেশের আবহাওয়াতে সেম অমনই হবে। যারা বাণিজ্যিক বাগান করবে তারা বিঘায় কতগুলো গাছ লাগাবে আর কতটুক সাইজের গাছ লাগাইলে তাদের জন্য উপকার হয়? পেয়ারা ছাড়া সাধারণত হচ্ছে আপনার দেখা যাচ্ছে কলম ফুটে আপনার 6 পাতা 8 পাতা বের হয়েছে। আমরা বেশিরভাগই বাগান করার জন্য ওই কোয়ালিটির চারাগুলো লাগাই। ওইগুলো লাগানোর আপনার 1-1.5 মাসের মধ্যে ফুল ফল আসে, কিন্তু আমরা ওইগুলো ভেঙে দিই, ফেলে দিই। আমি যদি ফুল ফল নেই তাহলে গাছটা ব্রেক হয়ে যাবে, গাছটা আর বাড়বে না। সেই জন্য আমরা কী করি, 6 মাস 7 মাস থেকে ফুল ফল নেই, 8 মাস 9 মাস থেকে পেয়ারা বিক্রি করা শুরু করি। আর এটা আপনার হচ্ছে বিশেষ করে হচ্ছে আমরা ডুগা ছেটে রাখি, এমনি আমরা এই গাছগুলো বড় হতে দিই না। আমরা এমনি যাতে সাধারণত খালি জমিতে যাতে এই পেয়ারাগুলো লাগাই, খালি দেখা 4 হাত পর পর লাগানো যাবে, 6 ফিট অন্তর অন্তর লাগানো। যারা মনে করেন বাড়ির ছাদে রোপণ করবে জি। অথবা বাড়ির পরিত্যক্ত জায়গায় 2-1টা রোপণ করবে, সেক্ষেত্রে আসলে এই গাছগুলা কত বড় করা যাবে? এটা আপনার কেউ দেখা যাচ্ছে ছাগলের ভয় পায়, যদি ছাগলের যদি ভয় করে খালি দেখা যাচ্ছে যে ডাল ছাটা হবে না, এর ওপর পানে উঠাই দিতে হবে, খালি দেখা যাচ্ছে যে ওপর পানে গিয়ে পেয়ারা হবে। আর যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করে তাহলে এর পুইনিং করতে হবে, যত পুইনিং বেশি করবে তত আপনার পেয়ারার ফলনটা বেশি হবে। আচ্ছা, যারা বাণিজ্যিক বাগান করবে তারা কি এই পেয়ারাটা চাষাবাদ করে লাভ করতে পারবে? কারণ এই জন্যই বলতেছি, আপনি যেহেতু করতেছেন, আপনার কাছে কি মনে হয় ফল দেখে? আমার জানা মতে হচ্ছে বাংলাদেশে আপনার একটা চাষিদের জন্য সুখবর, মানে এই পেয়ারাটা এমন একটা পেয়ারা, আর এই পেয়ারাটার বিশেষ করে বাজারে যে পরিমাণ চাহিদা আর যে পরিমাণ দাম, মানে বাইরের পেয়ারা আপনার 1 কেজি কিনে খেতে হলে 600 টাকা কিন্তু পাইকারি লাগবে। আর দেখা যাচ্ছে আমাদের দেশে উৎপাদন হচ্ছে, আমরা কিন্তু এগুলো 300 টাকা করে পাইকারি বিক্রি করতে পারছি। একজন ভ্যানাওয়ালা কিন্তু শখ করে হচ্ছে ওই 600 টাকা দিয়ে কিনে কিন্তু সহজে খাইতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে যে এটা যাতে বাণিজ্যিকভাবে আমাদের বাংলাদেশে যাতে আমরা পুরা জেলায় যাতে ছড়াই দিতে পারি, তাহলে দেখা যাচ্ছে এই পেয়ারাটা চাহিদা কিন্তু কমে যাবে। যাতে 100 টাকাও কেজি বিক্রি করতে পারি, এতে চাষি ভাইরাও লাভবান হবে, আবার দেখা যাচ্ছে যে একজন কম দামে কিনেও খাইতে পারবে। তা আমি বিশ্বাস যে বাংলাদেশের মাটিতে একটা ব্যাপক আকারে ভূমিকা রাখবে এই পেয়ারাটা। এটা বাণিজ্যিকভাবে আমরা চাষ যেহেতু শুরু করেছি, আপনি দেখবেন যে 2-1 বছরের মধ্যে এটা সারা বাংলাদেশ হচ্ছে ভরে গেছে। আচ্ছা ভাই, হাতের কাছে পেয়ারা আছে একটা, একটু ছিঁড়েন, আমরা একটু দর্শকদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করি কেটে। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন, একটা জিনিস দেখাই, পেয়ারাটা আমার মনে হয় যখন পেকে যায় তখন মনে হয় সাদা ধবধবা হয়ে যায়। এটা আর সাধারণত অন্য পেয়ারা কিন্তু ওই যে কেজি পেয়ারাগুলো নরম হয়, জি, এর কিন্তু নরম হবে না ভাই। আর পেয়ারার কালারটা দেখেন, এটা পেকে গেলে একদম নরম হয় না? না, এটা নরম হয় না। আচ্ছা দর্শক একটা জিনিস দেখেন, একদম সাদা ধবধবা, আর অনেকটা দেখতে যে কেশুর যে বলে, আমরা আমাদের অঞ্চলে কেশুর বলি, জি জি জি, হ্যাঁ, একদম ফ্রেশ থাকে, একদম ওইরকম ফ্রেশ। আর এই সময় অন্য অন্য পেয়ারায় কিন্তু পোকা হয়, আর এই পেয়ারায় আমি দেখলাম একদম হার্ড আছে, আর পাশাপাশি খেয়েও দেখলাম কসকস করতেছে। আমরা একটু ভাইকে বলি একটু কেটে দেখাক আমাদেরকে। না, আপনি তো ভাই দীর্ঘদিন ধরে এই কৃষি প্রোগ্রাম করেন, তা আপনার কাছে আমার একটা প্রশ্ন, না আপনি তো বিভিন্ন বাগানে গেছেন, বিভিন্ন পেয়ারা খেয়েছেন, তা এই পেয়ারার মতন টেস্টি একটু আমাদের দর্শকদের একটু আপনি যাতে এই পেয়ারা সম্বন্ধে একটু বলতেন ভাই। আচ্ছা দর্শক একটা বিষয় বলি, এত বড় একটা পেয়ারা, মাঝখানে একটা বীজ, এই যে একটা বীজ, এর বীজ নেই বলতেই চলে। হ্যাঁ, মাঝখানে একটা বীজ। আর আমরা যে তরমুজ খাই, তরমুজ, পাকা তরমুজ কাটলে যেরকম লাল দেখা যায়, একদম নরম সেরকম দেখা যাচ্ছে, কিন্তু এইটা হার্ড একদম আপনার আপেলের মতন। আপেল হয় সবুজ, আর কিন্তু এইটা একদম লাল টুকটুকে হয়ে আছে, আর খুবই চমৎকার। আর এটা একটু আগে খাইলাম, অনেক মজা ছিল। আর একটু খেয়ে বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কিন্তু খুবই চমৎকার, চাপ দেওয়ার সাথে মুখ ভর্তি হয়ে যাচ্ছে রস দিয়ে, খুবই চমৎকার দেখতে পাচ্ছেন। আর লাল টুকটুকে, বিচি একটা এত বড় পেয়ারার মধ্যে। এই পেয়ারাটা কয়টা 1 কেজি হয়? এটা আপনার বেশিরভাগ 4টায় 1 কেজি হয়। 4টা 1 কেজি? 4টায় 1 কেজি হয়। আর এই পেয়ারাটা কিন্তু এখনো পরিপূর্ণ ম্যাচুরড হয়নি। এটা যদি পরিপূর্ণ ম্যাচুরড হয়, এর ভিতরের অংশ কিন্তু একদম পুরো রক্তের মতো লাল হয়ে যাবে। আরো লাল। আমরা কিন্তু পেয়ারা কিন্তু 3 দিন আগে এখান থেকে হারভেস্ট করে কিন্তু বিক্রি করেছি, পেয়ারা বেচে ফেলেছি। সেজন্য আপনারা যদি পাকা পেয়ারা দেখাইতে পারতাম, কিন্তু যেই কয়টা পেয়ারা কাটবে প্রতিটা পেয়ারা এইভাবে এরকম কালার আসবে। আর আপনার আপনার যত হচ্ছে ম্যাচুরড হবে একদম রক্তের মতো লাল হয়ে যাবে, পেয়ারাটা পুরা অংশটা একদম পুরা লাল হয়ে যাবে এটা। আচ্ছা ভাই, আকাশে বৃষ্টি পড়তেছে, ভিডিওটা বড় করবো না। দর্শক আমি মনে করি নিঃসন্দেহে এই পেয়ারা চাষাবাদ করতে পারেন। নতুন জিনিস যারা প্রথমে শুরু করবেন তারাই লাভবান হবেন, কারণ প্রথম অবস্থায় একটা জিনিস যখন উৎপাদন করবেন এটা বাজার রেট ভালো পাওয়া যায়।
আর পাশাপাশি আমি মনে করি যারা ছাদ বাগানি রয়েছেন, জিও ব্যাগে এরকম একটা গাছ রোপণ করে রাখলে আপনার বাচ্চারা একদম বিষমুক্ত ফল খেতে পারবে। পাশাপাশি আত্মীয় স্বজনকে যদি এরকম একটা ফল কেটে দেন, আমি মনে করি তারা প্রশংসাই করবে, দুর্নাম করবে না। খুবই চমৎকার। এই গাছের চারা সহ বিভিন্ন ধরনের চারা কিনতে চাইলে সজল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সজল ভাইয়ের কাছ থেকে সজল ভাইয়ের ঠিকানাটা জেনে নেই। ভাই নাম সহ ঠিকানাটা আরেকবার বলবেন। আমি একজন কৃষি উদ্যোক্তা, আমার নাম মোহাম্মদ সজল, আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। আরেকটা বিষয় হচ্ছে, এই ফল থাকা অবস্থায় যারা আসবেন, আমি মনে করি যে একটা পেয়ারা খেলে আপনি এখান থেকে চারা না নিয়ে বের হয়ে যাবেন না। এত চমৎকার, দেখতেও চমৎকার, খেতেও চমৎকার। তো ভিডিওটা বড় করছি না, নিয়মিত এরকম চমৎকার ভিডিও পেতে এখনই পেজটি ফলো করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত ভাইয়ের এরকম চমৎকার চমৎকার প্রজেক্ট আমরা আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।